آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين মুসল্লি সাহেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে বলেন, নবী আপনি পৃথিবীর সমস্ত মানুষদেরকে আদমের দুই সন্তানের কথা বর্ণনা করুন। আদমের দুই সন্তান হাবিল এবং কাবিল আল্লাহর জন্য কুরবানি করেছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের কুরবানি গ্রহণ করেছেন, কাবিলের কুরবানি গ্রহণ করেন নাই। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন কাবিলের কুরবানি গ্রহণ করেন নাই, কাবিল হাবিলকে বলতেছে লাআকতুলান্নাকা, হে হাবিল আমার কুরবানি যেহেতু আল্লাহ কবুল করে নাই, তোর কুরবানি গ্রহণ করেছে, এই জন্য ছিল শোনো শোনো আমার ভাই, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কুরবানিটা মুত্তাকি ব্যক্তিদের থেকে গ্রহণ করেন। আর তুমি এখনো মুত্তাকি হতে পারো নাই, তোমার মনটা ছোট, এই জন্য তুমি আল্লাহর জন্য কিছু জীর্ণশীর্ণ কিছু গম, তুমি কিছু পচা নোংরা নিম্নমানের কিছু গম তুমি আল্লাহর জন্য কুরবানি করেছ। আর আমার মনটাও ভালো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ভালো একটি দুম্বা কুরবানি করেছি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুরবানি গ্রহণ করেছেন, তোমারটা গ্রহণ করেন নাই। সুতরাং তোমারটাও গ্রহণ করবেন, তোমার মনটা যদি ভালো হয়, তুমি যদি মুত্তাকি হতে পারো। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই কুরবানিটা আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র মুত্তাকিদের থেকে গ্রহণ করেন, অন্য কারো থেকে সেই কুরবানি গ্রহণ করেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের 162 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলতেছেন, নবী আপনি বলুন আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, এক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, এক আল্লাহর জন্য আমার কুরবানি, আমার নামাজ, আমার জীবন, আমার মরণ সব কিছু আল্লাহর জন্য। এই জন্য ভাইরা আমার কুরবানিটা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য হতে হবে, আল্লাহকে রাজি করার জন্য হতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিজের ছেলেকে কুরবানি করার মাধ্যমে রাজি করিয়েছেন, আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিমকে একটি সহনশীল, একটি ধৈর্যশীল একজন সন্তানের শুভ সংবাদ দিলাম। ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে বলতেছেন, যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম টুকটুক করে হাঁটতে পারেন, চলাফেরা করতে পারেন, দৌড়াদৌড়ি করতে পারেন, হে আমার আদরের সন্তান, স্বপ্নে দেখছি তোমাকে জবাই করতেছি,
আল্লাহ পাক রব্বুল আলামিনের রাহে আমি তোমাকে কুরবানি করতেছি, এখন তুমি আমাকে বলো তোমার কি সিদ্ধান্ত, তোমাকে যদি আমি জবাই করতে চাই তুমি কি রাজি আছো কিনা? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা না করে বলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা দেব কিসের? আপনাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন আমাকে জবাই করার জন্য, আপনি এক্ষুনি আমাকে জবাই করে দেন। নিঃসন্দেহে আমি আপনাকে প্রতিশ্রুতি দিলাম, আমি আপনাকে প্রতিশ্রুতি দিলাম, আমি আপনাকে ওয়াদা দিলাম, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি অচিরে আমাকে ধৈর্যশীলদের মধ্য থেকে পাবেন। মানে যখন আপনি আমাকে জবাই করবেন সেই সময়ের মধ্যে আমি নড়াচড়া করব না, আমি কান্নাকাটি করব না, দৌড়াদৌড়ি করব না। আপনি ছুরি চালাবেন আর আমি এর মধ্য থেকে দৌড় দিব, এইরকম আপনি আমাকে পাবেন না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ, কেমন সন্তান দেখেন, বাবাকে বলেছেন বাবা ইনশাআল্লাহ আমি আপনাকে প্রতিশ্রুতি দিলাম, আমি আপনাকে ওয়াদা দিলাম, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্য থেকে পাবেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের মধ্য থেকে পাবেন, আপনি কোনো টেনশন করবেন না। ফালাম্মা আসলামা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন পিতা এবং পুত্র দুইজনের বোঝা সারা যখন শেষ হয়ে গেল, পিতা ছেলের সাথে পরামর্শ করলো, ছেলেও বাবাকে পরামর্শ দিল। উভয়ে যখন আল্লাহর জন্য আত্মসমর্পণ করলো, আল্লাহর জন্য সারেন্ডার হয়ে গেল। ঠিক আছে আল্লাহ। ইব্রাহিম বলল, যেহেতু আল্লাহ আপনি বলছেন আমার সন্তানকে আপনার জন্য কোরবানি করতে, আমি রাজি আছি। আর এদিকে ইসমাইল বলতেছেন, আল্লাহ আপনি যেহেতু আমাকে কোরবানির মাধ্যমে খুশি, তাহলে আমি রাজি আছি, আপনি আমাকে নিয়ে নেন। এরপর আপনি খুশি থাকেন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন ঠিক আছে। ফালাম্মা আসলামা, যখন ইব্রাহিম ইসমাঈল উভয়ে আত্মসমর্পণ করলেন, ওয়া দাল্লাহু লিল জাবিন, ইব্রাহিমকে যখন চিৎ করে শোয়াইয়া দিলেন এবং ইব্রাহিমের গলার মধ্যে ছুরি চালাবেন এই মুহূর্তে, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। হ্যাঁ ইব্রাহিম, আমি তোমাকে পরীক্ষা করতে চেয়েছিলাম যে তোমাকে 86 বছর পরে একটি আদরের সন্তান দিয়েছি, সেই সন্তানটাকে তুমি আমার জন্য কোরবানি